জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক। তোমাদের আজকে ক্লাস 12-এ তৃতীয় সেমিস্টারে প্রথম অধ্যায় ইতিহাসে যে পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি অধ্যায় আছে, প্রথম অধ্যায়, সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রম অনুযায়ী সাজানো প্রশ্ন আসতে পারে সেটা করব। এর আগে আমি 5টা ভিডিওতে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, ডায়াগ্রাম ভিত্তিক এবং বিবৃতি ব্যাখ্যা সম্পর্কে প্রশ্ন করিয়ে এসেছি। তোমরা যারা দেখোনি তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট ফলো করতে পারো। তবে দেখো যে ক্রম অনুযায়ী সাজানো প্রথম অধ্যায় ইতিহাসে কি কি প্রশ্ন দিতে পারে। প্রথম প্রশ্ন দিয়েছে যে রেহেলা কিতাবুল হিন্দ ট্রাভেলস ইন দ্য মুঘল ইন্ডিয়া, আর 4 নম্বর বলছে দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি, অর্থাৎ এই 2 নম্বরটা আগে লেখা হয়েছে, তারপরে 4 নম্বরটা লেখা হয়েছে, তারপরে অর্থাৎ 2 নম্বরটা আগে লেখা হয়েছে, এটা হবে 1 হবে। এটা হবে 1, এটা হবে 1, 2, 4, 1, 3, এইটা সবার প্রথমে, তারপরে হবে এইটা 2। তোমরা বুঝতে পারছো যে প্রথমে লেখা হয়েছিল কিতাবুল হিন্দ, তারপরে লেখা হয়েছিল দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো, তারপরে লেখা হয়েছিল রেহেলা, তারপরে হবে কি যে ট্রাভেলস ইন দ্য মুঘল ইন্ডিয়া। ঠিক আছে, বেশ। এরপরে আছে 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পর্যটকদের নাম তাদের আগমনের ক্রম অনুযায়ী সাজাও। 2 প্রশ্ন, আব্দুর রাজ্জাক, মার্কো পোলো, বার্নিয়ে, ইবন বতুতা। এই 2 প্রশ্নের উত্তর হবে অপশন সি। প্রথমে এসেছিল আব্দুর রাজ্জাক, প্রথমে এসেছিল মার্কো পোলো, তারপর এসেছিল ইবন বতুতা, তারপর এসেছিল আব্দুর রাজ্জাক, তারপর 3 নম্বরে এসেছিল, মানে সবার শেষে এসেছিল বার্নিয়ের, ভারতে। ঠিক আছে, এরপরে 3 নম্বর প্রশ্ন বলছে যে নিম্নলিখিত ঘটনাগুলি দাঁড়া, একটু গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, যে প্রশ্ন দিয়েছে 4 নম্বরে, যে নিম্নলিখিত ঘটনাগুলি সময়ানুক্রম অনুযায়ী সাজাও। ঠিক আছে, কে প্রথম এসেছিল ভারতে সেই অনুযায়ী, শেষে কে এসেছিল সেই অনুযায়ী সাজাতে হবে। আলবিরুনি রাজ্জাকের বিজয়নগর ভ্রমণ, আব্দুর রাজ্জাকের কালিকট আগমন, 3 নিকোলা কান্টির বিজয়নগর ভ্রমণ, 4 মার্কো পোলো করমণ্ডল আগমন। 4 প্রশ্নের উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি, অর্থাৎ এখানে অপশন ডি যদি হয়, মার্কো পোলো প্রথমে এসেছিল, তারপরে এসেছিল নিকোলা কান্টি, তারপর এসেছিল আব্দুর রাজ্জাকের কালিকট আগমন, তারপরে এসেছিল আব্দুর রাজ্জাকের বিজয়নগর ভ্রমণ, অর্থাৎ ঘটনাগুলো কোনটা প্রথমে হয়েছে কোনটা শেষে হয়েছে। ঠিক আছে, এরপরে 5 নম্বরে বলেছে নিম্নলিখিত ঘটনাগুলি সময়ানুক্রম অনুযায়ী সাজাও। 5 প্রশ্নের উত্তর হবে অপশন এ। ইবন বতুতা ভারতে প্রথম এসেছিল, তারপর এসেছিল আব্দুর রাজ্জাক,
তারপর এসেছিল ডোমিঙ্গো পায়েজের ভারতে আগমন, তারপর এসেছিল নুনিজের ভারত আগমন। ঠিক আছে, এরপরে 6 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত পর্যটকদের তাদের নাম তাদের আগমনের সময় অনুযায়ী সাজাও। তাহলে এইখানে উত্তর হবে অপশন বি, যে প্রথমে এসেছিল মানুচি, 2 নম্বরে এসেছিল বার্নিয়ের, তারপর এসেছিল থেভেনট, 4 নম্বরে সবার শেষে এসেছিল কারেরি। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পর্যটকদের নাম তাদের আগমনের সময়ানুক্রম অনুযায়ী সাজাও। 7 প্রশ্নের উত্তর হবে অপশন এ। 7 প্রশ্নের উত্তর হবে অপশন এ। প্রথমে এসেছিল আব্দুর রাজ্জাক, তারপর এসেছিল হকিংস, তারপর এসেছিল মানুচি, তারপর এসেছিল ট্যাভার্নিয়ের। ঠিক আছে, এরপরে 8 প্রশ্ন বলছে যে মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বাহরনি, স্টোরিয়া, দ্য মোগর, কিতাবুল হিন্দ, দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো, এইগুলো এক একটা গ্রন্থের নাম। ঠিক আছে, গ্রন্থগুলো কোন গ্রন্থটা প্রথমে লেখা হয়েছে, কোন গ্রন্থটা পরে লেখা হয়েছে, সেটা অনুযায়ী সাজাতে হবে। 8 প্রশ্নের উত্তর হবে অপশন বি, যে 3 অর্থাৎ কিতাবুল হিন্দ সবার আগে লেখা হয়েছে, তারপরে লেখা হয়েছে দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো, তারপর লেখা হয়েছে মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বাহরনি, তারপর 2 নম্বরে কি লেখা আছে, স্টোরিয়া দা মোগর। ঠিক আছে, এরপরে 9 প্রশ্ন কি বলছে, যে নিম্নলিখিত ঘটনাগুলি সময়ক্রম অনুযায়ী সাজাও। বার্নিয়ের কাশ্মীরে ভ্রমণ, ব্রিটিশ রাজা প্রথম জেমসের ভারতে দূত প্রেরণ, তৈমুরীয় সুলতান শাহরুখের ভারতে দূত প্রেরণ, পেলসার্ট কর্তৃক ভারতীয় কৃষকদের দুরবস্থা বর্ণনা। 9 প্রশ্নের উত্তর হবে অপশন এ। ঠিক আছে, অপশন এ যদি হয়, তৈমুরীয় সুলতান শাহরুখে ভারতে দূত প্রেরণ প্রথমে হয়েছে, 2 হয়েছে ব্রিটিশ রাজা প্রথম জেমসের ভারতে দূত প্রেরণ, তারপরে হয়েছে, তারপরে 3 নম্বরে ঘটনাটা হয়েছে ওল্ডসেট কর্তৃক ভারতে কৃষকদের দুরবস্থা, আর 4 নম্বরের ঘটনা হয়েছে বার্নিয়ের কাশ্মীরে ভ্রমণ। এরপরে 10 প্রশ্ন বলছে যে নিম্নলিখিত ঘটনাগুলি সময়ক্রম অনুযায়ী সাজাও। 10 প্রশ্নের উত্তর হবে অপশন বি। কি, প্রথমে টমাস রোর ভারতে আগমন হয়েছিল, দ্বিতীয়তে উইলিয়াম হকিংসের ভারতের আগমন হয়েছিল, তৃতীয়তে এডওয়ার্ড টেরির ভারতে আগমন হয়, আর চতুর্থতে মানুচির ভারতে আগমন হয়। ঠিক আছে, এরপরে 12, সরি এখানে একটু ভুল হয়েছে, অপশন এটা ডি হবে। ঠিক আছে, 10 প্রশ্ন হবে অপশন ডি। ডি যদি হয়, উইলিয়াম হকিংস ভারতে আগমন প্রথমে হয়, 2 হয় টমাস রোর ভারতে আগমন, তারপর তৃতীয় ঘটনা হয় এডওয়ার্ড টেরির ভারতে আগমন, আর চতুর্থতে হয় মানুচির ভারত আগমন। এরপরে 11 প্রশ্নের উত্তর হবে যে ঘটনাগুলি ক্রম অনুযায়ী সাজাও। 11 প্রশ্নের উত্তর হবে অপশন বি। প্রথমে 3 নম্বর অর্থাৎ বারবারোসা বিজয়নগর পরিদর্শন করেন প্রথমে, তারপরে অচ্যুত রায়ের রাজত্বকালে অশ্ব ব্যবসায়ী নুনিজের আগমন হয়, 2 র্যালফ ফিচের মুঘল রাজসভায় হাজিরা হয়, আর 1 হয় বার্নিয়ের বাংলা ভ্রমণ। এরপরে 12 প্রশ্ন, ভারতে আগমন কাল অনুযায়ী পর্যটকদের সঠিক ক্রম হলো। এই 12 প্রশ্নের উত্তর হবে অপশন এ। ইবন বতুতা এসেছিল প্রথম, তারপর নিকোলা কন্টি, তারপর ডোমিঙ্গো পায়েস, তারপরে নুনিজ। 13 প্রশ্ন কি হবে, নিম্নলিখিত ভারতীয় বন্দরগুলি উত্তর থেকে দক্ষিণে ক্রম অনুযায়ী সাজাও। উত্তর থেকে দক্ষিণে ক্রম অনুযায়ী সাজাও। 13 প্রশ্নের উত্তর হবে অপশন বি, অর্থাৎ ভারতীয় বন্দরগুলি উত্তর থেকে দক্ষিণ ক্রম অনুযায়ী সাজাও মানে কি বলতে চাইছে, এখানে ভারতের যদি মানচিত্র আঁকা হয় এরকম করে, তাহলে সবার প্রথমে আসবে 1 নম্বর, এই যে সবার প্রথমে ব্রোচ আসবে, ধরে নাও এই জায়গাতে, তারপর আসবে 1 আসবে, তারপরে আসবে সুরাট,
তারপরে আসবে সলসেট, তারপর আসবে গোয়া। অর্থাৎ এরকম করে ক্রম অনুযায়ী সাজানোর কথা বলেছে। ধরে না ব্রোসটা একটু ওপরে হবে, আর যেটা আমরা সুরাট করলাম সেটা হবে এইটা, ঠিক আছে? এটা হবে ব্রোচ, এটা হবে সুরাট, তারপরে ওইটা ব্রোচ, এটা সুরাট, এটা সলসেট, তারপরে হবে গোয়া। এরপরে 14 বলেছে নিম্নলিখিত গ্রন্থগুলি রচনা কাল অনুযায়ী সঠিক ক্রম হলো। 14 প্রশ্নের উত্তর হবে অপশন সি। তারপরে প্রথমে হয় চাঁচনামা, তারপরে হবে সফরনামা, তারপর হবে ট্রাভেলস অফ পিটার মুন্ডি, তারপরে 15 প্রশ্নের তারপরে হবে 6 ভয়েজেস। এরপরে 15 প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত পর্যটকদের তাদের আগমনের সময় ক্রম অনুযায়ী সাজাও। 15 প্রশ্নের উত্তর হবে অপশন এ, ঠিক আছে? যে প্রথমে আসে যে নিকোলা কান্টি, তারপরে আসে আব্দুর রাজ্জাক, তারপর আছে পায়েজ, তারপর আছে রালেভ। এই যে 15টা প্রশ্ন করলাম, এই 15টা প্রশ্ন ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। বিশেষ করে মনে রাখবে এই 15 প্রশ্নটা। তারপরে মনে রাখবে 14 দাগের প্রশ্নটা, তারপরে 15 দাগের প্রশ্ন, তারপরে 12 দাগের প্রশ্ন, তারপরে 11 দাগের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, 9, 8, 7, 6, 5, 4, 3, 1, 2। এই কটা প্রশ্ন অবশ্যই মনে রাখবো, অর্থাৎ সব কটাই প্রায় হয়ে গেল। তবে পরের দিন আমরা কি আলোচনা করব, ট্রু ফলস যে প্রশ্ন আসতে পারে সেই সংক্রান্ত প্রশ্ন আলোচনা করব। তবে আজকের জন্য এইটুকুই, ভালো থাকবে, জয় হিন্দ।